আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আমাদের মিশন 1 to 100 ক্লাসের আজকে 8 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। দেখেন, আমরা আলোচনা করতেছিলাম রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্বের আজকে আমরা রুলস নং 5 দেখব। রুল কত? রুল 5 দেখব। দেখেন আজকে কি লিখছি, কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখেন, মনে রাখার জন্য এখানে আমি একটা ছোট্ট সূত্র লিখছি। সেটা কি লিখছি? টা, টি এ, টা। মনে রাখবেন, টি তে কি? দেন, দেন। এতে কি? অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট। এতে কি? অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম। টিতে কি? দ্যাট ডে। এই কয়টা কিওয়ার্ড যদি থাকে সেন্টেন্সের ভিতরে, তাহলে আমরা ধরে নেব ওই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করছে। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আসেন তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব। বি ভার্ব হিসাবে এখানে বসবে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। তারপরে একটা ভার্ব বসবে, ভার্ব 1 অর্থাৎ বেস ফর্ম বসবে। তারপরে তার সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে কি বসবে? একটা অবজেক্ট বসবে। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা যদি দেখি তাহলে দেখি, হি ওয়াজ ইটিং রাইস। সে ভাত খেয়েছিল, উৎকালে সে ভাত খাইতেছিল। কি? হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতেছিল। এমন একটা উদাহরণ। এই যে এটা হলো বি ভার্ব, এটা মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা হলো অবজেক্ট। দেখেন তাহলে আমরা কয়েকটা एग्जांपल সলভ করি, যেটা যেমন প্রশ্নে আসবে, পরীক্ষায় আসবে। দে রান দেন। দেন থাকলে কি হয়? দেন থাকলে আমরা জানি সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। তাহলে এখানে ভার্বটা কিভাবে চেঞ্জ হবে? দে ওয়াজ হবে না ওয়্যার হবে? অবশ্যই ওয়্যার হবে। দে ওয়্যার রানিং, রানিং। দেখছেন কতটা ইজি। 2 নম্বরটা কি বলছে? হি ওয়াজ গোয়িং টু ঢাকা লাস্ট ইভিনিং। আচ্ছা দেখেন, এখানে আমি সলভ করেই দিছি, ঠিক আছে? এখানে আমি সলভ করে দিছি। হি ওয়াজ গোয়িং টু ঢাকা লাস্ট ইভিনিং। এটা দেখেন লাস্ট ইভিনিং, গত রাতে সে ঢাকা যাইতেছিল। ঠিক আছে, এটা যেহেতু আমি সলভ করে দিছি, তাহলে এর প্রশ্নটা কেমন আসতে পারে দেখেন। হি গো টু ঢাকা লাস্ট ইভিনিং। এই যে লাস্ট ইভিনিং যেহেতু আছে, গত মানে গত রাতের একটা ঘটনা বলতেছে, তার মানে আপনারা এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিবেন। ঠিক আছে, এটা প্রশ্ন, এটা হবে অ্যানসার। আচ্ছা 3 নম্বরটা দেখেন, হি পে দ্য বিল দ্যাট ডে। অর্থাৎ সে সেই দিন তার বিলটা পরিশোধ করিয়াছিল বা করিতেছিল। ঠিক আছে, এই যে দ্যাট ডে আছে, আমরা জানি দ্যাট ডে থাকলে সেটা কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা যদি আমরা সলভ করি, হি ওয়াজ পেড দ্য বিল দ্যাট ডে। এই হলো আমাদের আজকের ক্লাস। তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগছে, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।